আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাকিস্তানে বৈঠক শেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে দেখা না করেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাদের টিমকে নিয়ে পাকিস্তান ত্যাগ করছে, এমনটাই নিউজ শোনা গেছে। তার মানে কি মধ্যপ্রাচ্য কি সামনে আবার যুদ্ধের দিকে আগাবে, নাকি এই নেগোসিয়েশন তারা করতে রাজি হয় নাই? দেখেন, পাকিস্তানে আসছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইরানের সাথে বৈঠক করার জন্য, কিন্তু তারা পাকিস্তানে পৌঁছাতেই তারা পাকিস্তান ত্যাগ করছে। ইরানের প্রতিনিধিরা যে প্রতিনিধিটা নিয়ে আসছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু এতে খুব ক্লিয়ার যে মেসেজটা দাঁড়ায় যে ইরান যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব হয়তো যুক্তরাষ্ট্র মেনে নিতে রাজি না, এবং যুক্তরাষ্ট্র যে প্রস্তাবটা দিয়েছে পাকিস্তানের মাধ্যমে ইরান সেই প্রস্তাবে রাজি না, যে কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এবং তার থেকে বড় কথা, ইরানের আকাশসীমায় এখন পুরোপুরিভাবে তাদের আকাশসীমা বা প্রতিরক্ষা ব্যবস্থা পুরো স্ট্রং। তার মানে যদি মার্কিনদের কোনো বিমান বা ইসরায়েলের কোনো বিমান যদি ইরানের আকাশসীমায় প্রবেশ করে, সেটা সাথে সাথে ডিস্ট্রয় করে দেবে। এবং এর আগে F-35 F-50 সব কিছুই তারা ডিস্ট্রয় করছে, যে কারণে যুক্তরাষ্ট্র বেশি ভয় পাচ্ছে। এবং মনে হচ্ছে না যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াতে যাবে, বা ইরান যখন তার সীমায় এইভাবে প্রতিরক্ষা ব্যবস্থা খুবই স্ট্রংলিভাবে তারা আটসাট হয়ে বইছে। এবং ইরান ডিরেক্ট জানিয়ে দিয়েছে যে এবার যে আক্রমণ হবে এটা খুবই ভয়াবহ। এবং আজকে আরেকটা প্রতিবেদন পাওয়া গেছে যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলোতে ইরান এমনভাবে আক্রমণ করছে যেটা আসলে কল্পনা করা যাবে না। যে সব নিউজগুলো আমরা দেখছি যে কেমন আক্রমণ করছে, এগুলো সাধারণত অল্প কিছু প্রকাশ পাইছে, বেশি প্রকাশ করেরই নাই। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আসলেই নজিরবিহীন হামলা হয়েছে এবং খুবই বিভৎস অবস্থা। একটা ঘাঁটি মানে কোনোভাবে অক্ষত নয়, সবগুলোই একদম ডিস্ট্রয় করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিগুলো। সুতরাং আমার মনে হচ্ছে না যে যুক্তরাষ্ট্র আবার এই যুদ্ধে জড়াবে, যদি এই জিউস লবি বা এই ইসরায়েল যদি ট্রাম্পকে বেশিরভাগ প্রেশার না দেয়। এবং ট্রাম্প বলছে যে তিনি কি করবে না, পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। যে সাংবাদিককে বলছে আপনি কি পাগল? কিন্তু ট্রাম্প কিন্তু পরমাণু অস্ত্র ব্যবহার করতে চাইছিল, কিন্তু মার্কিন যেসব সেনারা আছে, সেনাবাহিনীর বড় বড় অফিসাররা, জেনারেলরা, তারা কোনোভাবেই ট্রাম্পকে এই অ্যাক্সেস দেয়নি বা কোড দেয়নি। এই কারণে ট্রাম্প রেগে গেছে এবং অনেককে ফায়ার করছিল, এমনকি সেনা প্রধান সহ। সুতরাং ওই সময় তারা দেখছিল যে কোনো মার্কিনদের উপরে বা কোনো সিভিলিয়ানদের উপরে ইরান যেহেতু আক্রমণ করেনি, সেহেতু আমরা একটি জাতিকে এভাবে নিঃশেষ করার জন্য এই অস্ত্র ব্যবহার করতে পারবো না। যে কারণে ট্রাম্প খুব খেপে গেছিল জেনারেলদের উপরে। কিন্তু জেনারেলরা এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের কথা অবাধ্য হয়েছে বা তার কথা শুনি নাই, এবং তাকে কোনোভাবে পরমাণু অস্ত্রর ব্যবহার করার কোড দেয় নাই, যে কারণে ট্রাম্প খুব রেগেছিল। সুতরাং যাই হোক, ট্রাম্প পাগল হলেও মার্কিনের যে সেনাবাহিনী বা জেনারেলরা তারা যে সঠিক লাইনে ছিল বা তারা যে যুদ্ধের কারণে বাধ্য হয়েছে এটা জানা গেছে। এবং সেনাবাহিনীর ভিতরে যে একটা বিদ্রোহ ভাব ছিল, বা সেনাবাহিনী বা এই যে রাজনৈতিক যে মানে পরিমণ্ডলের ভিতরে যে একটা সিনায়ু যুদ্ধ চলছিল, বা তাদের ভিতরে একটা কু করার একটা বিশেষ সম্ভাবনা ছিল, বা বেশি ভালো সম্পর্কে টানা পড়ছিল, সেটা অবশ্যই ক্লিয়ার। এবং সামনে আসছে যে আসলেই সেনাবাহিনীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা বিশেষ ধরনের একটা ঝামেলা চলতেছিল। তবে যাই হোক, আগামীতে দেখা যাক কী হয়। তবে ইতিমধ্যে চীন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ এবং অস্ট্রেলিয়া তারা ইসরায়েল ত্যাগ করতে বলছে তাদের নাগরিকদের, বা ইরানও ত্যাগ করতে বলছে। সুতরাং এই সাইনটা খুবই খারাপ দেখা যাচ্ছে। তবে হয়তো বা যুদ্ধ আর একবার হতেও পারে, নাও হতেও পারে। তবে এখন আসলে বলা যাচ্ছে না, 50-50 চান্স।